হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা নতুন সুন্দর দিনের ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 7টা আর দিনটা শুরু করলাম এক গ্লাস ছাতু শরবত আর জিদানকে ফ্রেশ করিয়ে দিয়ে দিয়েছিলাম এক বোতল দুধ। খাওয়া দাওয়া করে নিয়ে আমরা যাচ্ছি একটু নিচে খেলাধুলা করব এবং ঘোরাফেরা করব বলে। যেহেতু প্রত্যেক দিন এতটা সকালে আমরা ঘুম থেকে উঠি না, সে কারণে ওঠা মাত্রই দিনের কাজগুলো শুরু হয়ে যায়। আর আজকে যেহেতু হাতে সময় পেয়েছি, ভাবলাম যাই নিচ থেকে ঘুরে আসি। ওয়েদারও খুব ভালো রয়েছে, গরম একেবারে নেই। তো এই সময়টা একদম আইডিয়াল, নেচারের সাথে বাচ্চার আর আমারও কানেকশন ভালো হবে। এই ভেবে গেলাম একটুখানি মুড ফ্রেশ করতে। প্রায় ৪৫ মিনিট আমরা নিচে ঘোরাফেরা করলাম, পুরো সোসাইটিটা ঘুরে এলাম এবং ওপরে এসে বানিয়ে নিলাম ব্রেকফাস্ট। আজকে জিদানের ব্রেকফাস্টে বানিয়েছিলাম একটু ওটস আর আমার জন্য বানালাম এখন চা, সাথে নিয়েছি বিস্কিট। আর জিদান দেখো আমার বিস্কিটটাকে নিয়ে খাওয়ার চেষ্টা করছে। এই বিস্কিট ওকে দিই না যদিও, কিন্তু ও মাঝে মধ্যে ট্রাই করে, ওর খেতে হয়তো ইচ্ছে হয়, তো ওকে দিয়েছিলাম একটা। দেখলাম একটু একটু করে ভাঙছে আর মুখে দিচ্ছে। ওর বোধহয় খেতে ইচ্ছা করছে, কিন্তু ওর খুব একটা টেস্ট ভালো লাগছে না। আর এই হলো জিদানের ওটস, যেটাকে আমি শুধু বয়েল করে নিয়েছিলাম। আর ওয়েদার এত সুন্দর, দেখো কি ঠান্ডা হাওয়া বইছে। ফ্যান এখন অফ করাই রয়েছে। আর এরপরে আমার যে চাটা আমি বানিয়েছিলাম সেটা সিপ দিতে দিতে জিদানের ব্রেকফাস্টটা করিয়ে দিলাম। ওঠা মাত্রই আমি নিজের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে বানাচ্ছি প্যানকেক। প্যানকেকটা আমি বানিয়েছি ডিম, দুধ, কলা আর দিয়েছি সামান্য আমি একটা ভ্যানিলা এসেন্স। এর মধ্যে আর কিছু দিইনি। আর সাথে একটু অ্যাড করেছিলাম ময়দা। এটা টেস্টিও যেমন হয়, হেলদিও হয়, আর অনেকক্ষণ পেটটা ভরা থাকে বলে ঝটপট আমি এটা বানিয়ে নিই যেদিন হাতে সময় থাকে না। আমি যখন প্যানকেক নিয়ে বসেছি খেতে, জিদানের বোধহয় খেতে ইচ্ছা করছে, তো একটুখানি মুখে দিলাম ওর, কিন্তু ও খেলো না, দেখলাম ফেলে দিল। ওকে আমি এটা খাওয়ানোর মাঝে মধ্যে চেষ্টা করি, কিন্তু প্রত্যেক দিন ও খায় না, কিছু কিছু সময় আবার খায় যদিও। তো এটা সুগার ফ্রি, ওকে দেওয়াই যায়, এতে কোনো সুগার আমি অ্যাড করিনি। এরপর চলে গেলাম দুপুরের খাবার বানাতে। ওইদিকে মেঘলা করে এসছে, জামা কাপড় কাচার ছিল কিন্তু আজকে কাচা যাবে না, তো ঝটপট আমি জাস্ট ভাত, ডাল, আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। কুকারে যত তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ জিদানকে অনেকটা সময় আমাকে দিতে হয়। আর এখন জিদান খেলাধুলা করছে, পড়াশোনা করছে, তো ওর সামনে আমাকে সবসময় বসে থাকতে হয়। ঝটপট কোনো রকমে আমি রান্নাটা সেরে নিই। একবেলায় রান্না করি কখনো, আবার কখনো দুদিনের রান্না করে রাখি। সেই মতনই সমস্ত কিছু করার পরে দেখি যে ওইদিকে প্রচন্ড জোরে বৃষ্টি নামলো। এরপরেই জিদানকে স্নান করিয়ে আমিও স্নান করে পুজো টুজো দিয়ে দুজনেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এবং বিকালবেলায় যখন অরিজিৎ এলো, বলল আমি একটু মোমো খাবো। বাড়ির সামনে রঙ্গোলি রেস্টুরেন্টে আমরা এলাম। এখানের অ্যাম্বিয়েন্সটা এত অন্যরকম, এখানকার রেস্টুরেন্টের ধাঁচগুলো তো অন্যরকম। এই অ্যাম্বিয়েন্সটা আমরা গোয়াতে দেখেছিলাম, আমার ভিডিওতে রয়েছে, যে এই সামনের যে উঠোনটা, এই উঠোনের মধ্যে ছাতা টাঙিয়ে খুব সুন্দর করে একটা রেস্টুরেন্ট করা হয়েছে, যেটা দেখে আমাদের বেশ ভালোই লেগেছিল। তো অরিজিতের খুব ইচ্ছা করছিল এখানে একটু মোমো খাবে, তো সেই মতনই আমরা সেখানে গেলাম। কিন্তু একটু ভয়ও লাগছিল, যেহেতু দুপুরে বৃষ্টি হয়েছে, এখনো আকাশ প্রচন্ড মেঘলা করে রয়েছে, হঠাৎ বৃষ্টি আসতে পারে। তো এই ভেবে আমি ছাতাও নিয়ে এসেছি বাড়ি থেকে। কিন্তু মোমোটা আমাদের একদমই ভালো লাগেনি, খুবই বাজে খেতে মোমোটা। এখানকার এত স্পেশাল মোমো, এই মোমোটা একদমই ভালো লাগেনি। তো মুড অফ হওয়ার পরে উল্টো দিকে দেখলাম একটা ফুচকাওয়ালা বসেছিল, তো ফুচকা খেয়ে আমরা বাড়িতে চলে এলাম। আর আমি দেখো চাবি দিয়ে আমি গেটটা খুলবো, কিন্তু জিদানের আর তর্স হয়েছে না। জিদান প্রত্যেকদিন নোটিস করেছে যে আমি এই তালার চাবিটা এইভাবে খুলি, তো সেটাই ও করার চেষ্টা করছিল। তো আমরা ওকে করতেও দিলাম, কিন্তু ছোট তো করতে পারেনি। তারপর অনেকক্ষণ চেষ্টা করার পরে কিছুতেই সে চাবি আমাকে দেবে না, জোর করেই কোনো রকমে নিয়ে আমরা বাড়িতে এলাম। এবং জিদানের একটা ফিডিং ছিল, সেটা করিয়ে নিয়ে আমি আবার নিয়ে গেলাম ওকে নিচে, কারণ ওর খেলাধুলা আজকে হয়নি এখনো। সেই সকালবেলা একটু খেলেছে, বাইরে ওর বন্ধুরা এসছে, ওকে তো একটু খেলতে হবে। সেই জন্য বল নিয়ে গেলাম নিচে পার্কিংয়ে, কারণ বৃষ্টি হওয়ার কারণে বাইরেটা একটু ভেজা ভেজা রয়েছে। তো বাইরে আমরা মাঠের মধ্যে খেলবো না, খেলবো আমরা এখানে। তো ওর এই ফ্রেন্ড দুটো এখানে আসার পরে হয়েছে, ওরা টুইন্স। ওর সাথে ওর বয়সের তফাৎ প্রায় 3 থেকে 4 মাসের, মানে ওরা জিদানের থেকে 3 থেকে 4 মাসের বড়। ওরাও বাঙালি, ওরা বেঙ্গলের বাঁকুড়া থেকে এসছে এখানে কাজের সূত্রে। তো সেই কারণে ওর সাথে ওর খুব মজা হয় খেলতে। এরপর ওরা চলে গেল এবং অনেকক্ষণ ওরা যেহেতু নিচে ছিল,
আর ওদের চলে যাওয়ার সময় হয়ে গেছিলো, ওরা চলে গেল আর আমি জিদানের সাথে খেলাধুলা করছিলাম। জিদান এখন দেখো কি সুন্দর কিক মারতে শিখে গেছে, যেটা দেখে খুবই ভালো লাগছে। আস্তে আস্তে ছোট ছোট মাইলস্টোনগুলো অ্যাচিভ করছে। বাবা মা হিসেবে এটাই আমাদের কাছে বড় পাওনা, যে সঠিক সময় বাচ্চা যেন করে সব কিছু, এটা আমরা সবাই চাই। কিন্তু আমরা ওরকম প্রেশার একেবারেই মাথায় রাখি না। অনেকেই আমাদেরকে বলে এটা করা উচিত, ওটা করা উচিত, এই বয়সে এটাই করা উচিত। কিন্তু আমার মনে হয় সব বাচ্চাই সব কিছু শিখে যায় এবং তার টাইম অনুযায়ী শেখে। প্রত্যেকটা বাচ্চার ডেভেলপমেন্ট একই জায়গায় হয় না, সেই কারণে ওদের আপব্রিঙ্গিং একই রকমভাবে না হওয়ার কারণে কেউ আগে করে কেউ পরে করে, কিন্তু পরে সব বাচ্চা একেবারেই তাই না? কখনো কোনো বাচ্চা সমানভাবে সবকিছু শিখবে এটা আমরা এক্সপেকটেশন রাখতেই পারি না। কিন্তু হ্যাঁ, অনেক বেশি লেট করা উচিত নয়, তাহলে একটা ডক্টরের কনসালটেশন নেওয়া উচিত, আমারও সেটাই মনে হয়। কিন্তু আমরা ওয়েট করি যে ডেডলাইন যেন না ক্রস করে। এখন দেখলাম আস্তে আস্তে ও সবই শিখে গেছে এবং ও অল্প অল্প কথাও বলতে শিখে গেছে। বেশ ভালোই দেখলাম ঘরে কথা বলছে, যেটা শুনে আমাদের খুবই ভালো লাগছে। কোনো দিন শেয়ার করব তোমাদের সাথে সেই ভিডিওটা। এরপরে জিদান খুব বায়না করছিল দোলনা চাপবে, তো আমি দোলনার কাছে একটু এসছিলাম, কিন্তু আসার পরে দেখলাম এখানে ডগ ফাইট শুরু হয়ে গেছে। একটা অন্য ডগ আসার কারণে লোকাল যে ডগগুলো রয়েছে সোসাইটিতে তারা অ্যাটাক করেছে, আর জিদান খুব ভয় পেয়ে গেছে কারণ খুব জোরে চেঁচামেচি হচ্ছিল। ও ছিল জার্মান শেফার্ড, আর সাথে এখানে রয়েছে যে লোকাল স্ট্রিট ডগ, তারা মিলে অ্যাটাক করার কারণে ওই বড় কুকুরটা ভয় পেয়ে গেছে এবং তার চেয়েও বেশি ভয় পেয়েছে জিদান। এরপরে খেলাধুলা করে চলে এলাম ওপরে। ডিনার বানাতে হবে। আজকে ডিনারে রয়েছে চিকেন কষা আর গরম গরম লুচি। চিকেন কষা বানানোর ডিউটি তো আমার, এটা আমি ঝটপট করে বানিয়ে নিচ্ছি। এই সময় অরিজিৎ জিদানকে টেক কেয়ার করছে, আর এরপরে আমি ময়দা মেখে রেখে দেবো এবং অরিজিৎ এসে লুচিগুলোকে একে একে বেলে ভেজে নেবে, কারণ এই রুটি লুচি পরোটার দায়িত্ব হচ্ছে অরিজিতের। তো সেই মতনই আমার যখন হয়ে গেল অলমোস্ট কুকিং করা এই রেসিপিটা, চিকেন কষা বাঙালির ফেভারেট, এই কম্বিনেশন আজকে আমাদের খেতে ইচ্ছা করছে বৃষ্টির সন্ধ্যেবেলায়। তো এখন বাজে 9টা, জিদানের ডিনার আমি করিয়ে দিয়েছি এবং আমাদের জন্য গরম গরম লুচি আর মাংস নিয়ে আমরা বসে পড়েছি রাতের ডিনার সারবো। তো তোমরা কেমনভাবে কাটালে দিনটা প্লিজ কমেন্টে জানিও। তাহলে দেখা হচ্ছে আগামী নতুন ভিডিওতে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।